আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রেন অ্যানুরিজম। আমরা এই পর্বে জানার চেষ্টা করব ব্রেন অ্যানুরিজম কি, কেন হয়, এর লক্ষণ কি, মডার্ন মেডিসিন এবং এলোপ্যাথিতে চিকিৎসা কি হতে পারে, রোগ নির্ণয়ের টেস্ট কি হতে পারে, এই সব সম্পর্কে বিস্তারিতভাবে। সো বন্ধুরা, আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা জেনে নেব যে ব্রেন অ্যানুরিজম কি বা এর সংজ্ঞা কি। ব্রেন অ্যানুরিজম হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর দেয়ালে সৃষ্ট একটি দুর্বল এবং অস্বাভাবিক ফোলা বা বেলুনের মতো দেখতে, যেখানে রক্তে পরিপূর্ণ থাকে। একে বেরি অ্যানুরিজমও বলা হয়, কারণ এটি দেখতে আঙুর ফলের মতো। যদি এখানে এটা ফেটে যায় তাহলে মস্তিষ্কে প্রচুর রক্তপাত হয়, যাকে আমরা হেমোরেজিক স্ট্রোকও বলতে পারি। ব্রেন অ্যানুরিজম কেন হয় বা এর প্রধান কারণ কি কি হতে পারে, এই সব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ব্রেন অ্যানুরিজম হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে অনিয়মিত উচ্চ রক্তচাপ, ধমনী শক্ত হয়ে যাওয়া যাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, ধূমপান, বংশগত কারণ, জন্মগত অস্বাভাবিকতা, মাথায় আঘাত, মাদকের ব্যবহার বা সংক্রমণের কারণে এটি হতে পারে। এটি কি মারাত্মক? হ্যাঁ, এটি মারাত্মক, এবং যদি একবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাহলে প্রচণ্ডভাবে হয়, হেমোরেজিক স্ট্রোক হতে পারে। তাই আপনাকে যত তাড়াতাড়ি পারা যায় জরুরি চিকিৎসা করার প্রয়োজন। ব্রেন অ্যানুরিজমের লক্ষণ কি? হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা, গাড় শক্ত হয়ে যাওয়া, চেতনা হারানো বা বিভ্রান্ত, বমি বমি ভাব এবং বমি, দৃষ্টির সমস্যা হতে পারে বা ডাবল ভিশন দেখা দিতে পারে, আলোর প্রতি একটি সংবেদনশীলতা থাকে, খিঁচুনি থাকে মুখের এক পাশে, অসারতা ইত্যাদি দেখা দেয়। মডার্ন মেডিসিন বা এলোপ্যাথিক চিকিৎসা কি হতে পারে? ব্রেন অ্যানুরিজমে এলোপ্যাথিক চিকিৎসা মূলত রক্তনালীর ফোলা অংশটি মেরামত করা বা রক্ত চলাচল বন্ধ করার মাধ্যমে রক্তক্ষরণ প্রতিরোধের চেষ্টা করা হয়। চিকিৎসকরা রোগীর অবস্থা, অ্যানুরিজমের আকার, অবস্থানের উপর নির্ভর করে চিকিৎসা দিয়ে থাকেন। তারা অস্ত্রোপচার করতে পারেন বা সার্জারি করতে পারেন, মাইক্রো সার্জারি বা বাইপাস, এন্ডোভাস্কুলার কয়েলিং, ফ্লো ডাইভার্টারের মতো চিকিৎসা এবং ঔষধ দিয়ে থাকেন। হোমিওপ্যাথিক চিকিৎসা কি? যেহেতু এই রোগটা অত্যন্ত জটিল এবং কঠিন এবং জরুরি চিকিৎসকের প্রয়োজন, তাই আপনার উচিত হবে হোমিওপ্যাথিতে এই রোগীকে না রেখে কোনো নিকটস্থ হাসপাতালে বা সরকারি হাসপাতালে বা নার্সিংহোমে জরুরি অবস্থায় চলে যাওয়া এবং সেখানে চিকিৎসা দেওয়া। যদি দেখেন যে আপনার রোগীর যেতে দেরি হবে বা কোনো কারণে, গাড়ি ঘোড়ার কারণে বা অন্য কোনো কারণে দেরি হচ্ছে, তাহলে লক্ষণ সমষ্টি অনুযায়ী আপনি কিছু ঔষধ দিতে পারেন। তার মধ্যে আপনার প্রধান ওষুধ হবে আর্নিকা। এছাড়া ব্রাইটামিওর, জেলসিমিয়াম, হেমামালিশ ইত্যাদি ঔষধ আপনার সহায়ক হতে পারে। রোগ নির্ণয় টেস্ট কি হতে পারে? সাধারণত ব্রেন অ্যানুরিজম হলে সিটি স্ক্যান, সিটিএ, এমআরআই, সেরিব্রাল এনজিওগ্রাফি, সিএসএফ পরীক্ষা, রক্ত পরীক্ষা ইত্যাদি দিয়ে থাকেন। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।